নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা সবাই একটু মন থেকে দুরূদ পড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার ফ্যামিলির জন্য একটু মন থেকে দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ভাই আপনি এই পাশে চলে আসেন, এখানে চলে আসেন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে 10 মিনিট হালাকায় কালকে টপিকটা লিখে দিয়েছিলাম। টপিকটা ছিল সিরিয়ার। কেউ বলতে পারবেন? কেউ টপিকটা দেখছেন? স্যাররা? হ্যাঁ, সমস্যা নেই। ভাইদের মধ্যে কেউ বলতে পারবেন? দেখছেন এখন? জি, টপিকটা হচ্ছে, আমি বলে দিই, সমস্যা নেই, জাস্ট মানে মাথায় আছে কিনা জিজ্ঞেস করতেছিলাম ওই জন্য। সেটা হচ্ছে ইসলাম আসার আগে প্রি ইসলামিক ওয়ার্ল্ডটা কেমন ছিল এবং রাসূল ইসলামের জন্ম। বাই দ্য ওয়ে, যখন আপনারা সিরা পড়বেন, সিরাতে দেখবেন এর আগে আসলে অনেক আলোচনা আছে রাসূল ইসলামের জন্মের আগের বৃত্তান্ত, আদম আলাইহিস সালাম থেকে কিভাবে কি আসছে না আসছে, রাসূল ইসলামের আরবের যে ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী যে বংশধারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওটা নিয়ে একটা বিস্তারিত বর্ণনা বা আলোচনা ওখানে আছে। আচ্ছা, বাট আমি ওখানে যাব না, কারণ আমাদের গোল আসলে আমি বসে বসে সিরার একদম টপ টু বটম প্রত্যেকটা ডিটেইল খুঁটিনাটি নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করবো না। আমাদের এখানে আলোচনা যেহেতু মাত্র 10 মিনিটের, এই 10 মিনিটে আমরা যেটা দেখার ট্রাই করবো সেটা হচ্ছে এক একটা ঘটনা থেকে আমার কি নেওয়ার আছে, আমার লাইফটাকে কিভাবে গঠন করার আছে। আমাদের এখানের গোলটা থাকবে ওইটা, আমি বুঝতে পারছি। সো ওইটা বুঝার জন্য, জন্ম থেকে বুঝার জন্য আমরা আগে একটু প্রি ইসলামিক ওয়ার্ল্ডটা নিয়ে আলোচনা করব 2 মিনিট বা 3 মিনিট। প্রি ইসলামিক ওয়ার্ল্ড, ইসলাম আসার আগের ওয়ার্ল্ডের অবস্থা যদি আমরা দেখি, ওই সময় সুপার পাওয়ার ছিল দুইটা, রোমানরা আর পার্সিয়ানরা। এখন যেরকম আমেরিকা, রাশিয়া, চায়না, ওই সময় ছিল রোমানস অ্যান্ড পার্সিয়ানস, এবং এটা কান্ট্রি না, তাও এম্পায়ার, সাম্রাজ্য। ওই সাম্রাজ্যের আন্ডারে আবার ছোট ছোট দেশ। তো রোমান, পার্সিয়ান, আবার এদিকে যদি মানে হিন্দুস্তান যদি ধরেন, এই তিনটা জায়গাতে ওভারঅল একটা বিশাল আধিপত্য ছিল। তো সিভিলাইজেশনগুলো যদি দেখতে হয়, এগুলোই দেখতে হয় আর কি। তো এই তিনটা জায়গাতে বা এই তিন যতগুলো সুপার পাওয়ারের জায়গা, ওভারঅল ওয়ার্ল্ড পুরাটাই তখন শিরকে ডুবে আছে। মানে মূর্তি পূজা, আগুন পূজা, মানে যত রকম শিরক সম্ভব সব হচ্ছে। এটা গেল তাহলে স্পিরিচুয়াল সাইডটা বা রিলিজিয়াস সাইডটা। রিলিজিয়াসলি মানুষ একদম করাপ্ট হয়ে গেছে তখন। নাম্বার 2 যদি বলি, মানে রিলিজিয়াস সাইড বাদ দিয়ে যদি আমরা রিলিজিয়াস সাইডের পাশাপাশি যদি আমরা এমনিতে মোরাল দিকটা দেখি, সেটাও দেখবো যে খুব বাজে অবস্থা ছিল। যে নারীর মর্যাদার নিয়ে যদি কথা বলি, এখন মেয়েদের যে একটা অবস্থা আমরা দেখি ওয়ার্ল্ডে বা মানে সোসাইটিতে, তখনও আমরা আবার ওই সেম আইয়ামে জাহিলিয়া বা অজ্ঞতার যুগে ব্যাক করছি। ওই সময় নারীদেরকে পণ্য হিসেবে ট্রিট করতো, নারীদেরকে ইউজ করতো। এখনো দেখবেন যে বারবার নারীরা ইউজ হচ্ছে। হ্যাঁ, তারপর এই ইউজ হওয়াটা আরবদের ওখানে যদি ব্যাক করি, আরবদের কাছে এই জিনিসটা খুব গায়ে লাগতো। ভাই দেখো, ওরা কিন্তু কি নাই, ওদের রিলিজিয়াসলি তারা ঠিক নাই, তারা কিন্তু মূর্তি পূজা, এই পূজা সেই পূজা সব করতেছে। বাট ওদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে একটা মেয়ে হবে, সেই মেয়ে উল্টাপাল্টা কাজ করবে, হ্যাঁ, কোথাও জড়িত হয়ে যাবে, উল্টাপাল্টা কাজ, যেহেতু এটাই স্বাভাবিক ছিল, এটা তারা ফ্যামিলি বাবা হিসেবে, ভাই হিসেবে নিতে পারতো না। ফ্যামিলি গার্ডিয়ান হিসেবে তাদের গায়ে লাগতো। তারা কিন্তু মুসলিম না, কিন্তু ইসলাম তখনও আসে নাই। তো এই লজ্জার বিষয় যেন তার গোত্রে, তার ফ্যামিলিতে যাতে না ঘটে, জন্মের পর সে বাচ্চাকে কি করতো, জীবন্ত কবর দিয়ে দিত। এটা আমাদের একটু চিন্তা করা দরকার। জীবন্ত কবর দেয়া একটা, কিন্তু একটা জীবন্ত বাচ্চাকে কবর দিচ্ছে কিন্তু। এবং কবরের মধ্যে আমরা কখনো চিন্তা করছি কিনা যে একটা আপনাকে যদি জীবন্ত রেখে আসা হয় কবরের মধ্যে, আপনি কি পরিমাণ চিৎকার করবেন, কি পরিমাণ বের হয়ে আসার চেষ্টা করবেন, কি পরিমাণ আতঙ্কে ট্রমাতে যাবেন, এবং এরপরে খাবারের অভাবে, অক্সিজেনের অভাবে কিভাবে ধুকে কবরের গর্তে আপনি মারা যাবেন। সেটা একটা শিশুর সাথে করা হইতো কিন্তু। তো আমরা নিজেদেরকে এখন কি সিভিলাইজড মনে করি, মডার্ন মনে করি, সভ্য হইছি মনে করি। মোটেও না, আমাদের জাস্ট মার্ডার করার সিস্টেমটা উন্নত হয়েছে। এখনো অ্যাবর্শন করা হয়, এখনো যে ফ্যামিলিতে বারবার কন্যা সন্তান হয়, কি করা হয়, ওই হসপিটাল। কারণ এখন হচ্ছে মায়ের পেটেই কিল করার, মেরে ফেলার, খুন করার খুব সুন্দর সিস্টেম আসছে। একটা হচ্ছে ব্লেড দিয়ে চপ করে ফেলা যায়, মায়ের গর্ভেই ব্লেড দিয়ে কেটে কুচি করে ফেলা যায়। বাই দ্য ওয়ে, ওই যাকে কুচি করা হচ্ছে, ভ্রূণের যে সন্তানটাকে, সে কিন্তু পেইনটা ফিল করে, মার্ডারের পেইনটা ফিল করে। আমি কিন্তু এগুলো ইচ্ছা করে বলতেছি, কারণ মাথায় গেঁথে নেন এটা খুন। দ্বিতীয়, সল্ট ওয়াটার দিয়ে দেয়, সল্ট ওয়াটারে ডুবায়, মানে জোকের মুখে লবণ দিয়ে যেরকম মেরে ফেলে, এভাবে মায়ের গর্ভে কি প্রেরণ করা হয়, সল্ট ওয়াটার দিয়ে
ওই বাচ্চাটাকে মেরে ফেলা হয় হাই কনসেন্ট্রেশন সল্টেড ওয়াটার। আমি জাস্ট বুঝার জন্য সল্ট ওয়াটার বলতেছি, আর অন্যান্য জিনিসও থাকে। আরো একটা কিলিং মেথড আছে যেগুলো আমি অ্যাবর্শন বলতেছি না, অ্যাবর্শন শুনলে কিলিং মেথড আর মনে হয় না, কেমন ওই ভদকা শুনলে আর মদ মনে হয় না, এরকম আর কি। জিনিস তো একই, ইন্টারেস্ট শুনলে আর সুদ মনে হয় না। তো এই শব্দের আড়ালে যে আমাদেরকে ডিসেন্সিটাইজ করা, এটা যাতে আমি একটু অ্যাওয়্যার থাকি। 3 নম্বর একটা কিলিং মেথড হচ্ছে ভ্যাকুয়াম পাম্প দিয়ে টেনে ভ্যাকুয়াম মেশিনের মধ্যে মেরে ফেলা। তো এরকম অনেকগুলো মেথড আছে। আমাদের জাস্ট ওদের কাছে টেকনোলজিটা ছিল না, কবরের মধ্যে চাপা দিয়ে মেরে ফেলা টেকনোলজিটা ছিল, ওরা ওইটা ইউজ করছে। আমাদের কাছে বেটার টেকনোলজি আছে খুন করার, আমরা ওইটা ইউজ করতেছি। তো এটা যখন অবস্থা, তখন আরবদের 2-3টা ভালো জিনিস ছিল। একটা হচ্ছে তারা মিথ্যা বলতো না। কি বলতো না? মিথ্যা বলতো না। মিথ্যা বলাটাকে তারা প্রচন্ড অপমানজনক মনে করতো। গায়রতের ব্যাপারটা তো দেখলেন, আত্মমর্যাদার বিষয়টাও দেখলেন, যে মেয়েকে মেরে ফেলতেছে। মেরে ফেলাটা মোটেও ভালো জিনিস না, কিন্তু মর্যাদার যে বিষয়টা, যে গায়ে লাগার যে বিষয়টা, এটা ওদের ছিল। এটা আমাদের এখন মুসলিমদের গায়েই নাই। ওদের ইসলাম ছিল না, ওদের যে পরিমাণ আত্মমর্যাদা ছিল, আমাদের ইসলাম থেকেও আমাদের ওই আত্মমর্যাদাটা নাই। কেমন এই যে বিষয়গুলো, তারপরে মেয়েদেরকে বঞ্চিত করা, সম্পত্তি না দেওয়া, ছোট করা, তারপরে আপনার যে কথায় কথা মানুষকে মার্ডার করে ফেলতো। ছোটখাটো একটা খেজুরের গাছ থেকে ওর খেজুর নিয়ে গেছে, এটা নিয়ে ওই গ্রামের বাড়িতে দেখবেন ঝগড়াঝাটি হয় না, জমি আইল ঠেলা নিয়ে, ওই টাইপের। তো এত এক্সট্রিম ছিল, যুদ্ধ হইতো লিটারালি। এই গ্রামের সাথে ওই গ্রাম, এই গোত্রের সাথে ওই গোত্র যুদ্ধ ঘোষণা করে দিনের পর দিন না, বছরের পর বছর সে যুদ্ধ কন্টিনিউ করতো। তো এটা হচ্ছে আপনার পুরো ওয়ার্ল্ডের অবস্থা, জুলুমের অবস্থা, সবখানে জুলুম জুলুম জুলুম। আরবেও সেম অবস্থা। তো আরবে কিছু মানুষ ছিল, হাতে গোনা কয়েকটা মানুষ ছিল, যারা লিখতে এবং পড়তে জানতো। তখন লেখা এবং পড়া এটা শেখার দরকার ছিল না, মানুষ ইনকাম করতে পারতো, বাস এনাফ। পুরো কমিউনিটিতে 1 বা 2 বা 3 জন লিখতে জানতো, পড়তে জানতো, তাদেরকে মানুষ মাথায় তুলে রাখতো। এই জন্য আরবদেরকে বলা হয় উম্মি জাতি। উম্মি জাতি মানে যারা লিখতে পড়তে, মানে মায়ের পেট থেকে যেমনি আসছে অমনি। মানে তো মায়ের কাছ থেকে সে যেমনি আসছে ওরকমই রয়ে গেছে, সে লিখতে পড়তে শিখে নাই, ওখান থেকে উম্মি কথাটা বলা হয়। সো এবার চলে আসি রাসূল ইসলামের জন্মের পার্টটাতে। আমরা জানি রাসূল ইসলামের জন্মের পর এই বর্তমান ওয়ার্ল্ড, আপনি যত সিভিলাইজেশনে যা কিছু ভালো দেখেন, এটা কিন্তু রাসূল ইসলামের জন্মের পর ইসলাম আসার পরবর্তী অবস্থা। ওটার ইম্প্যাক্ট পুরো ওয়ার্ল্ডে এমন ভাবে পড়ছে যে আপনার কাছে এখন মনে হয় না মানুষ কত খারাপ, মানুষ কত এই, মানুষ কত সেই, এটা হচ্ছে ওইটা হচ্ছে, খারাপ লাগছে, আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, মন খারাপ করি, স্যাড হয়ে যায়। আমরা স্যাড হইতে পারবো না, কারণ কি, এর চাইতে খারাপ অবস্থা থেকে আল্লাহ এই যে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে পুরো ওয়ার্ল্ডকে চেঞ্জ করছে, বিচার ব্যবস্থা চেঞ্জ করছে, লিগ্যাল ব্যবস্থা চেঞ্জ করছে, আপনার দেশ শাসনের ব্যাপারটা চেঞ্জ করছে, ঘর পরিচালনার ব্যাপারটা চেঞ্জ করছে, ইকোনমিক সিস্টেম চেঞ্জ করছে। মানে কি চেঞ্জ করে নাই, আসলে সব চেঞ্জ করছে। তার ওই চেঞ্জের আগে, যে কোরআন এবং সুন্নাহ আসার আগে যে অবস্থা ছিল, তার চাইতে খারাপ অবস্থা এখন না, কিন্তু ওয়ার্ল্ডে এখনো চেঞ্জগুলো আছে। আপনি এখন সুইজারল্যান্ডে যান, নিউজিল্যান্ডে যান, দেখবেন যে ওটা মানুষ অনেক ভালো, দিনটা নাই, কিন্তু মানুষের ওভারঅল ফিতরত অনেক সুন্দর, অনেক ভালো। কিন্তু দিনটা না থাকার কারণে সে কিন্তু উল্টাপাল্টা জায়গায় চলে যাবে। তো আমাদের একটা দায়িত্ব আছে, রাসূল ইসলামের পর উনি আমাদেরকে রেখে গেছে, ওই দায়িত্বটা যাতে আমরা পালন করি। উই আর দ্য মেসেঞ্জার্স অফ দ্য মেসেঞ্জার। এবং আমরা ইন্ট্রোডাক্টরি সেশন আমরা বলছিলাম আমাদেরকে সিরা কেন জানতে হবে, এটা একটা বড় রিজন, কারণ আর কোনো নবী আসবে না। তা আপনি নিজেকে এবং নিজের ফ্যামিলিকে, আর পুরো পৃথিবী না বাঁচান, নিজের ফ্যামিলিকে অন্তত বাঁচানোর দায়িত্ব কিন্তু আপনার কাঁধে। অন্তত নিজের ফ্যামিলিকে সেভ করাটা আপনার কাঁধে। এবং সেটা ডেফিনেটলি স্লো প্রসেস। রাসূল ইসলাম শুধু ঈমান শিখাইছে 10 বছর 12 বছর, শুধু ঈমান। আমরা আমল শিখানো শুরু করে দিই ডে 1 থেকে। তোরা আজ ফদ্দা গরম করিব, তোরা আজ নামাজ ফরম করিব, ঠিক আছে, আমি ডেফিনেটলি আদেশ দিব। কিন্তু এর আগে কি আমি ঈমানের মেহনত করছি কিনা, ঈমানটাকে ওর অন্তরে ঢুকছে কিনা, সেই ঈমান যে ঈমানের পর বছরের পর বছর কালচারালি মদ খাওয়ার সিস্টেম থাকার পরও আয়াত নাজিল হওয়ার সাথে সাথে মানুষ মুখের থেকে মদ ফেলে দিছে, বমি করে মদ পেট থেকে বের করে ফেলছে। এটা তো ঈমানের কারণে। আর এখন যে লোকটা সিগারেট খাচ্ছে বা মদ খাচ্ছে, তাকে আপনি, সে মুসলিম বললে আবার, কিন্তু তাকে আপনি বছরের পর বছর বলেও তাকে ওই আসক্তি থেকে ছাড়াইতে পারতেছেন না। কেন? ওই ঈমান ঢুকে নাই। ঈমান নিয়ে কাজ করতে হবে। তো এবার চলে আসি রাসূল ইসলামের জন্মের পার্টটাতে। জন্ম থেকে আমরা কি কি নিতে পারি? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু শেষ নবী হিসেবে আল্লাহ পাঠাচ্ছেন, উনার লাইফের পুরোটাই তাহলে কে বিল করে দিচ্ছেন? উনাকে আসলে তারবিয়া কে করতেছে বলেন তো? আল্লাহ নিজে তারবিয়া করতেছেন। উনার জন্ম থেকে, জন্মের আগে থেকে যেভাবেই তারবিয়া করা দরকার, যেভাবে গড়লে উনি আসলেই পুরো পৃথিবীটাকে চেঞ্জ করার জন্য যেভাবে ওনার গড়নটা দরকার, ওভাবেই তো ওনাকে বড় করতেছেন আল্লাহ। তাহলে ওখান থেকে আমাদের শিখার বিষয় আছে না? আমরা তাহলে প্যারেন্টিং কেমনে করবো, আমরা তাহলে আমাদের ফ্যামিলিতে তারবিয়া কিভাবে করবো, আছে কিনা? তো এখানে তো লম্বা আলোচনা হইতে পারে, যেহেতু আমাদের সময় খুব সংক্ষিপ্ত। আমি 1-2টা পয়েন্ট একটু বলি।
দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার জন্মের আগেই 6 মাস আগে উনার বাবা মারা যান। কয় মাস আগে? 6 মাস। এই বিষয়টা একটু বুঝেন। একটা বাবা বেঁচে থাকলে, মানে আমি নর্মাল একটা বাবা, আমি এক্সেপশনাল বাবার কথা বলতেছি না, নর্মালি বাবারা কেমন কেয়ারিং। একটা বাবা বেঁচে থাকলে কি মায়ের অনেক কেয়ার নেয়, সন্তান সম্ভাবা যিনি মা তার অনেক কেয়ার নেন। বাবা নাই মানে কি মা নিজেই কেয়ারটা আর পাচ্ছে না। মা কেয়ার না পাওয়া মানে কি কে কেয়ার পাচ্ছে না বলেন তো? আসলে সন্তান কেয়ার পাচ্ছে না। রাসূল ইসলামের জন্মের 6 মাসেরও আগে থেকে রাসূল ইসলামের ট্রেনিং শুরু হয়ে গেছে, বুঝতেছেন? কারণ যে হার্ডশিপের, উনি মায়ের পেটের অবস্থা থেকে উনাকে কিন্তু হার্ডশিপের মধ্যে দিয়ে যাইতে হচ্ছে। তার উপর জোনটা দেখেন কোথায় উনাকে পাঠানো হচ্ছে, মরুভূমির একটা রাফ এনভায়রনমেন্টে, আরামের এনভায়রনমেন্টে না, কিন্তু মরুভূমির একটা রাফ এনভায়রনমেন্ট। সো সেই রাফ এনভায়রনমেন্টের কারণে অটোমেটিক্যালি একটা রাফনেস ওনার বাবা থাকলেও ওনাকে ডিল করতে হইতো মায়ের পেটে থাকা অবস্থাতেই। তো সেই রাফনেসটা তো আছেই, প্লাস বাবাও নাই, ডাবল রাফনেস। বাবা না থাকার কারণে একটা বিরাট ইকোনমিক কলাপস নেমে আসছে ফ্যামিলির উপর। কার ফ্যামিলির উপর? রাসূল ইসলামের ফ্যামিলির উপর একটা ইকোনমিক একটা ধস নেমে আসছে, যে বিজনেস ট্রিপে যাইতো ইনকাম সোর্সটা অফ হয়ে গেছে। এটা পুরোটার ইম্প্যাক্ট মায়ের উপর, এন্ড কনসিকুয়েন্টলি কার উপর পড়ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুবহানাল্লাহ। সো এখান থেকে কি বোঝা যায়? হার্ডশিপ, আল্লাহ হার্ডশিপ আসলে কেন দেয়? আমাদের এখানে একটা জিনিস শিখার আছে, আমার লাইফে হার্ডশিপ কিন্তু আসবে, আল্লাহ ওয়াদা করছে আমাদের লাইফে হার্ডশিপ আসবে। কিন্তু হার্ডশিপটা আসলে দেখেন, আমার লাইফে যা কিছু আসে আল্লাহর পক্ষ থেকেই আসে, আর আল্লাহর পক্ষ থেকে যাই আসে ইনশাআল্লাহ কল্যাণকর। মুমিনের জন্য, যার ঈমান আছে তার জন্য আল্লাহর পক্ষ থেকে যেটাই আসে সেটা আমার কঠিন মনে হোক আর সহজ মনে হোক, কি কল্যাণকর, যদি আমি সেটাকে রাইটলি ডিল করি। যদি আমি সেটাকে রাইটলি ডিল করি তাহলে এটা আমার জন্য কল্যাণকর। আর যার ঈমান আছে সে এটাকে রাইটলি ডিল করবে, তাহলে সে ভালো টাইমটাতে যেটা তার কাছে সহজ মনে হবে সে হ্যান্ড করবে, এটা তার জন্য কল্যাণকর। আর সে যদি কঠিন হয় সে কি করবে? সবর করবে, আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে, আল্লাহর উপর সুধারণা রাখবে, এটাই তার জন্য কল্যাণকর। তার গুনাহ মাফ হবে, তার মর্যাদা বাড়তে থাকবে, কল্যাণকর। আমি বুঝতে পারছি যে আমাদের যখন আমরা সন্তান সন্ততিকে বড় করব, আমি কিন্তু বিশ্বাস করেন 100%-এর 1%ও বলতে পারিনি, কিন্তু আমি বলবো একটা জিনিস নিয়ে যাই আমরা, ডিফিকাল্টিজ আমাদের লাইফে কোনো খারাপ জিনিস না, আল্লাহর পক্ষ থেকে যাই আসে সেটা তো আমরা হাসি মুখে ডিল করবো। আমার রব আমার জন্য এই সিচুয়েশন চুজ করছে, আলহামদুলিল্লাহ, এটার মধ্যে কি আছে? খাইর আছে, এটার মধ্যেই খাইর আছে। এই সুধারণা রাখবো যে আমার রব তো আসলে আমার উপর জুলুম করেন না, উনি তো জুলুম করেন না, উনি তো জাস্ট, উনি আদিল। উনি যদি জাস্ট হন, উনি আল ওয়াহাব, আল ওয়াদুদ, এক্সট্রিমলি লাভিং, এক্সট্রিমলি গিভিং, আর রহমান, আর রহিম, আল আলিম, আল হাকিম, এই সবগুলো গুণাবলী নিয়েই তো উনি আমাকে একটা সিচুয়েশনে ফেলতেছে। তাহলে ডেফিনেটলি এই সিচুয়েশনের মধ্যে লাভ লুকায় আছে, ভালোবাসা লুকায় আছে, উইজডম লুকায় আছে, কল্যাণ লুকায় আছে। কিন্তু বিপদে পড়লে আমাদের এটা মনে থাকে না। এখন বলে দিলাম, যখন কেউ বিপদে পড়বে আমরা একজন আরেকজনকে কি দিব? আমি বিপদে পড়লে কিন্তু আমার মনে থাকবে না, আমি ভুলে যাব, অস্থির হয়ে যাব। তখন আপনাদের দায়িত্ব কি হবে? ভাই আল্লাহ দিছে তো, এটার মধ্যে নিশ্চয় খাইর আছে, আপনি সন্তুষ্ট থাকেন, দোয়া করেন, পরিত্রাণ চান, সবগুলাই খাইর, সবগুলাই খাইর ইনশাআল্লাহ, যে সিচুয়েশনে থাকি না কেন। আর প্যারেন্টিংটা নিয়ে আমরা একটু চিন্তা করব। আমি কিন্তু এখন ওনাকে জন্ম দিতে দেওয়ার সুযোগ হয় নাই, তাই না? এখন উনি মায়ের পেটে, ওখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? সো এই পার্টটা প্যারেন্ট হিসেবে আমরা এই লেসনটা নিব যে দেখেন, আমরা প্যারেন্ট ফ্রেন্ডলি মেন্টর হব, কিন্তু ফ্রেন্ড হয়ে যাব না। আই রিপিট, আমরা আমাদের সন্তানের জন্য ফ্রেন্ডলি মেন্টর হব, কিন্তু ফ্রেন্ড হয়ে যাব না। তার লাইফে অনেক ফ্রেন্ড আসবে কিন্তু কোনো প্যারেন্ট আসবে না। আমি আবার বলি, তার লাইফে অনেক ফ্রেন্ড আছে, থাকবে, কিন্তু কি থাকবে না? প্যারেন্ট তো আপনি একজন, তো প্যারেন্টের জায়গাটা যদি আপনি ফ্রেন্ড হয়ে যান তাহলে তো সমস্যা। আপনি মেন্টর হবেন, অ্যাপ্রোচেবল মেন্টর হবেন, অ্যাপ্রোচেবল একটা প্যারেন্ট হবেন, কিন্তু ফ্রেন্ড হয়ে যাবেন না। আমি বুঝতে পারছি এটার মধ্যে কিন্তু ফারাক আছে। ওই ফারাকটা বুঝতে পারা, সেটা আপনার সাথে যদি বেয়াদবি না করে। ফ্রেন্ডের সাথে অনেক রকম বেয়াদবি, সে আপনার সাথে সব শেয়ার করবে, প্রবলেম শেয়ার করবে, কিন্তু আপনি তাকে এমন একটা ডিফিকাল্টি, ওই যে রিসেন্টলি একটা মিম ভিডিও দেখছেন কিনা জানি, একটা বেবি কান্না করতেছে, একটা ড্রয়ার দিয়ে ওর মা বলছে নো, ও কান্না করতেছে, দেখছেন কেউ? দেখেন নাই? আচ্ছা যাও, একদম ছোট বাচ্চা, ওকে জাস্ট ওর মা নো বলছে, ও কিন্তু হাত নামাই ফেলতেছে, আবার কান্নাও করতেছে। এই যে নো, এই নোটা প্যারেন্ট হিসেবে আপনাকে বলতে শিখতে হবে ছোটদের জন্য।
কান্নাকাটি দেখে ফ্রেন্ড হিসেবে কি করে দেওয়া যাবে না, দিয়ে দেওয়া যাবে না। আপনাকে 2 বছর পরে এটার এই এখন যে আমি একটা অনুমতি দিয়ে দিব, এটার ইম্প্যাক্ট 2 বছর পরে কি পড়বে, 10 বছর পরে কি, এটা আপনাকে চিন্তা করতে হবে। কাজে আপনার বাচ্চা মোবাইলের জন্য কান্না করবে, স্ক্রিনের জন্য কান্না করে, তাই আপনি দিয়ে দেন। প্লিজ ডোন্ট ডু দিস, প্লিজ ডোন্ট ডু দিস। শর্টকাট খুঁজবো না আমরা, ঠিক আছে? সন্তান একটা খুশির বিষয়, ডেফিনেটলি অনেক বড় খুশির বিষয়, একই সাথে ভয়ের বিষয়। সন্তানকে নারী ফিতনা দিন রাত আমরা নারী ফিতনা করি। আরে ভাই, নারী ফিতনা মানে তো পরীক্ষা, তো সন্তানও তো পরীক্ষা, সম্পদও তো পরীক্ষা। তো না, সম্পদ ফিতনা, আমি আর সম্পদ অর্জন করবো না, বলেন এটা? তার মানে নারী আপনার লাইফে থাকবে, আপনার মা নারী, আপনার ওয়াইফ নারী, আপনার সন্তান নারী হইতে পারে, আপনার বোন নারী, সবই পরীক্ষা। পরীক্ষাতে তো পাশ করে আল্লাহকে পাওয়ার একটা সুযোগ, পরীক্ষাটাকে এভাবে দেখেন না। আপনার লাইফে সবই তো ফিতনা না কোনটা আমাকে বলেন? আপনার লাইফে ফিতনা না কোনটা? পরিবারও ফিতনা, সম্পদও ফিতনা, সবই তো ফিতনা মানে পরীক্ষা, দুনিয়া লাইফটাই তো ফিতনা। তো ফিতনা এখন কি তাহলে আমি সুইসাইড করে আমি পরীক্ষা দিব না, এত বড় ফিতনা ভালো লাগতেছে আমি চলে যাই, হবে এরকম? নাকি ফিতনাটা আল্লাহ দিছে আমি পাশ করে আল্লাহকে পাওয়ার জন্য, কোনটা? তাহলে আমি ওই ফিতনাকে রাইটলি ডিল করবো, বাস খালাস, আলহামদুলিল্লাহ, দোয়া করবো, চেষ্টা করবো, আল্লাহ আমাদেরকে পাশ করাই দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।